বসুবাড়ির ভাগ্য ফিরল। রায়ানের অভিমান ভেঙে অসম্ভবকে সম্ভব করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের আপকামিং নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বসুবাড়িতে আজকে তবে জোরের পর শান্তি ফিরল। যে রায়ান একসময় অভিমানে নিজের গড়, নিজের পরিবার সব ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আজ সেই রায়ানকে সসম্মানে বাড়ির চৌকাঠ ফিরিয়ে আনলো পারুল। কিন্তু এই ফিরে আসার পথটা কি এতই সহজ ছিল? মৌসুমী দেবী কি পারুলের তার মনের সব ঘৃণা মুছে দিয়ে পারুলকে বুকে টেনে নিতেন, নাকি বসুবাড়ির অন্দরে শুরু হতে যাচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব পারুলের সেই অসাধ্য সাধনের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে রয়েছে এক আবেগঘন সমাপ্তি। গল্পের শুরুতেই দেখা যায় বসুবাড়ির ড্রয়িং রুম। মৌসুমী দেবী আজ পাথর হয়ে বসে আছেন। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রায়হানের ছোটবেলার একটা খেলনা হাতে নিয়ে তিনি বিড়বিড় করে বলছেন, আমার ছেলেটাকে এতটাই বড় হয়ে গেল, একবারও কি তার এই মায়ের কথা মনে পড়ল না? বাড়ির বাকি সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, কিন্তু মৌসুমীর হাহাকার থামছে না। তিনি আজ অন্য জল ত্যাগ করেছেন। তার একটাই কথা, ছেলের না ফিরলে তিনি আর বাঁচবেন না। মৌসুমীর এই অবস্থা দেখে পারুলের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে জানতো রায়ানের এই অভিমানে তার কিছুটা দায় আছে। পারুল ধীর পায়ে মৌসুমীর কাছে গিয়ে বসলো। মৌসুমী প্রথমে মুখ ফিরিয়ে নিলেও পারুল তার হাতটা শক্ত করে ধরল। পারুল বলল, মা, আপনি নিজেকে এভাবে শেষ করবেন না। আমি জানি রায়ান জেদি, কিন্তু তার জেদের চেয়ে আপনার ভালোবাসা অনেক বড়। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ সূর্যাস্তের আগে রায়ান এই বাড়িতে পা রাখবে। যদি না আনতে পারি তবে আমি নিজেও আর এই বাড়িতে মুখ দেখাবো না। পারুলের সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। সে জানতো রায়ান যখন খুব কষ্টে থাকে তখন সে শহরের পুরনো ঘাটে গিয়ে একা বসে থাকে। পারুল সেখানে পৌঁছে দেখলো রায়ান ঠিকই সেখানে বসা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রায়ান এক দৃষ্টিতে নদীর জলের দিকে তাকিয়ে আছে। পারুল কাছে গিয়ে দাঁড়ালো। রায়ান তাকে দেখেও না দেখার ভান করলো। পারুল বলল, এতটা নিষ্ঠুর তুমি কবে থেকে হলে রায়ান? নিজের মাকে খাদিয়ে এখানে শান্তি খুঁজছো? রায়ান চিৎকার করে উঠল, শান্তি? এই বাড়িতে আমার কোনো সম্মান নেই পারুল। মা সবসময় আমাকে ভুল বুঝে, বাড়ির সবাই আমাকে সন্দেহ করে। কেন ফিরবো আমি সেই নরকে? রায়ান তার মনের সব জমে থাকা কূপ উগরে দিতে লাগলো। সে পারুলকেও দোষারোপ করলো, কিন্তু পারুল আজ স্থির। সে জানে রায়ানকে ফেরাতে হলে তাকে আজ কঠিন সত্যিটা বলতে হবে। পারুল বলল, সম্মান মানুষ দাবি করে পায় না রায়ান, সেটা অর্জন করতে হয়। আর মা, মা তোমাকে শুধু ভালোবাসে বলেই তোমার উপর অধিকার খাটায়। পারুল এবার রায়ানের চোখে চোখ রেখে বলল, রায়ান, তুমি আজ এখানে একা বসে আছো, আর ওখানে তোমার মা তোমার জন্য মৃত্যুর প্রহর গুনছে। তিনি আজ জল পর্যন্ত স্পর্শ করেননি। তুমি যদি আজ না ফেরো তবে হয়তো কাল সকালে তুমি তোমার মাকে আর দেখতে পাবে না। তখন কি তোমার এই অভিমান তোমার মাকে ফিরিয়ে দিবে বলো? পারুলের গলায় কান্নার সুর। রায়ানের জেদ এবার ভাঙতে শুরু করলো। সে বুঝতে পারলো সে বড় ভুল করেছে। বাড়িতে তখন কান্নার রোল আরো বেড়েছে। ঠিক সেই সময় গেটের সামনে একটা বাড়ির হর্ন শোনা গেল। সবাই রুদ্রশ্বাসে দৌড়ে বাড়ি এলো। বাইরে থেকে প্রথমে নামলো পারুল, আর তার পেছন পেছন নামলো রায়ান। রায়ানকে দেখা মাত্রই মৌসুমী দেবী তরতর করে কাঁপতে শুরু করলেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার ছেলে ফিরে এসেছে। রায়ান মাথা নিচু করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো বাড়িতে তখন পিনপতন নীরবতা। রায়ান ধপ করে মায়ের পায়ে বসে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। মৌসুমী দেবী রায়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। এই কান্না দুঃখের নয়, এই কান্না আনন্দের। বাড়ির পরিবেশ মুহূর্তে বদলে গেল। এরপর মৌসুমী দেবী পারুলের দিকে তাকালেন। যে পারুলকে তিনি একসময় বাড়ির আপদ মনে করতেন, আজ সেই পারুলই তার কুল পূর্ণ করে দিয়েছে। তিনি পারুলের মাথায় হাত দিয়ে বললেন, আজ আমি হারলাম পারুল, আর তুই জিতে গেলি। আজ থেকে তুই শুধু এই বাড়ির বউ নস, তুই আমার মেয়ে। সবাই যখন এই মিলন উৎসবে মাতোয়ারা, তখন উপরের বারান্দা থেকে শিরিন আর তার সঙ্গীরা এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ছে। তারা চেয়েছিল রায়ান চলে যাক, যাতে তারা সম্পত্তির দখল নিতে পারে, কিন্তু পারুল তাদের সব চাল বেচতে দিল। শিরিন বিড়বিড় করে বলল, পারুল, তুই বড় ভুল করলি। রায়ানকে ফিরিয়ে এনে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি। এবার দেখ আমি তোর সাথে কি করি। পশুবাড়ির ভেতরে যেন আবার নতুন এক ষড়যন্ত্রের বীজ বুনা হলো। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পারুল আর রায়ান বারান্দা দাঁড়িয়ে আছে। রায়ান কৃতজ্ঞতার সাথে পারুলের দিকে তাকিয়ে আছে। সে আজ বুঝতে পেরেছে পারুলের তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ অংশ। পারুল প্রমাণ করলো যে বিশ্বাসের ভালোবাসা থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। পশুবাড়ি থেকে এবার স্থায়ী শান্তি ফিরবে, নাকি শিরিনের নতুন চাল পারুলের জীবনকে আবার উলটপালট করে দেবে, তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পারুলের এই বুদ্ধিতে আপনারা কতটা খুশি।